8 থেকে 9 এ উঠে গেছি ভাইয়া। স্কুলের প্রেশারও বাড়ছে, কোচিং এর প্রেশারও বাড়ছে। আবার আপনারা বলতেছেন সেলফ স্টাডি করতে। কিভাবে এত কিছু করব? ভাই প্রথম কথা হইল, দেখো তোমার স্কুলে যায় তোমার 6 ঘন্টার মতো, তোমার কোচিং এ যায় তোমার 3 ঘন্টার মতো। এখন তোমার সেলফ স্টাডির জন্য স্টিল তোমার 3 থেকে 4 ঘন্টা সময় বের করা লাগবে। সেলফ স্টাডি 3 ঘন্টা করে তুমি তোমার 10 ঘন্টা কোচিং এর থেকেও বেশি উপকার নিজের পড়ালেখায় পাবা। তাইলে এখন এই জিনিসটা কিভাবে করবা? জাস্ট 3টা টাইমের কথা বলবো। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠার চেষ্টা করো। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে তুমি সেই শান্ত সময় খুব ভালো মতো তোমার প্রবলেম সলভ করতে পারবে, এবং টাইমটাকে ডিভাইড করো। ধরো তুমি একটা দিনে 4 ঘন্টা তুমি পড়বা ডিসাইড করছো, ওই 4 ঘন্টার মধ্যে তুমি চেষ্টা করবা প্রতিটা সপ্তাহ অ্যাটলিস্ট তোমার যেন জেনারেল সাবজেক্টগুলোও টাচ হয়, তোমার সায়েন্সের সাবজেক্টগুলোও টাচ হয়। এতে কি হবে, কোনো জায়গায় তোমার এক্সট্রা ল্যাকিংস থাকবে না। তাইলে এটার জন্য তুমি কি করতে পারো, যে তুমি টার্গেট রাখবা প্রতিদিনই তুমি অ্যাটলিস্ট 2টা সাবজেক্ট টাচ করবা, এবং প্রতি 2 দিন পর পর তুমি একটা জেনারেল সাবজেক্টও পড়বা। এই রুটিন যদি ফলো করতে পারো, অটোমেটিক্যালি তোমার সবগুলা সাবজেক্ট কিন্তু পড়া হবে। এখন এরপর কথা আসে যে ভাই আমি স্কুল থেকে আসছি বা কোচিং থেকে আসছি, ওই এক্সাক্ট টাইমে আমি পড়তে বসবো। ওই এক্সাক্ট টাইমে কিন্তু তুমি পড়তে বসলেও তোমার পড়া হবে না। ওই টাইমটা রাখবা তুমি তোমার রেস্টের জন্য, তোমার রিক্রিয়েশনের জন্য, তোমার খেলাধুলার জন্য, তোমার যা মন চায় তুমি সেটা করবা। এবং সবচেয়ে বড় আরেকটা কথা আসে যে ডিপ নাইট স্টাডি। রাতের বেলা তুমি একটা ফিক্স টাইম রাখবা যে আমি রাতের 11টা থেকে 2টা বা রাতের 10টা থেকে 1:30, এরকম টাইমে আমি পড়ালেখা করব। ওই টাইমে আমি পড়তে বসার সাথে সাথে ডিসাইড করবা তুমি কি কি পড়বা, সাথে তোমার সামনে থেকে সব ডিস্ট্রাকশন সরায় ফেলবা। এরপর তুমি পড়ালেখা শুরু করবা। একটা প্ল্যান ওয়াইজ আগাও শুরু থেকে। 9টা যদি তুমি সুন্দরভাবে ফাইনাল এক্সামের আগে পড়ালেখা শেষ করতে পারো, 9-এর সিলেবাসটা, তাহলে দেখবা ক্লাস 10-এ গিয়ে তোমার কোনো প্রেশারই ফিল হচ্ছে না। নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে এই কথাটা বলতেছি। এটা একটু মেনে চলার চেষ্টা করো, দেখবা তোমার এই যে যে ক্লাস 9-এর প্রথম 6-7 মাসের যে প্যারাটা, এটা কোনো প্যারাই মনে হবে না। খুব সুন্দরভাবে তুমি পড়ালেখাটাকে আবার ব্যাকট্র্যাক করে একদম সঠিক লাইনে নিয়ে আসতে পারতেছো। তোমাদের এরকম আর কি কি ভিডিও দিয়ে হেল্প করতে পারি কমেন্টে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।